আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ফাজি সিমেন্স ক্লাস্টারিং অ্যালগরিদমটা নিয়ে কিছু কথা বলতে যাচ্ছি। সো চলেন শুরু করা যাক। ফাজি সিমেন্স ক্লাস্টারিং ও একটা আনসুপারভাইজড লার্নিং অ্যালগরিদম, মেশিন লার্নিং অ্যালগরিদম, এবং এটার আসলে সিগনিফিকেন্সটা কি? এটা আসলে সফট ক্লাস্টারিং করে থাকে। সো এখন আসি সফট ক্লাস্টারিং, তাহলে জিনিসটা কি? ক্লাস্টারিং আসলে দুই ধরনের। এক হলো সফট ক্লাস্টারিং আর একটা হলো হার্ড ক্লাস্টারিং। কোনটা কি? কেমিন্স ক্লাস্টারিং অ্যালগরিদমে আমরা দেখেছি যে একটা পয়েন্টস একের সাথে সাইমালটেনিয়াসলি দুইটা ক্লাস্টারে বিলং করতে পারে না। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা এই ব্লু ডটস এবং গ্রিন ডটস এর মধ্যে ভিজুয়াল ভিজুয়ালি ডিফারেন্স আছে, বা এদের মধ্যে কি কোনো ওভারল্যাপিং বা এরকম কোনো কিছু নাই। অর্থাৎ একটা পয়েন্টস হয় ব্লুতে বিলং করবে, না হলে গ্রিনে বিলং করবে, দুইটা ক্লাস্টারে একই সাথে বিলং করতে পারবে না। সো এই জিনিসটা ছিল হার্ড ক্লাস্টারিং। আর সফট ক্লাস্টারিং কি? সফট ক্লাস্টারিং হলো প্রত্যেকটা ডাটা পয়েন্টসের একটা করে ভ্যালু থাকবে, কোন ক্লাস্টারে কত পার্সেন্ট অ্যাসাইন হয়েছে, অথবা কোনো ক্লাস্টারে থাকার সম্ভাবনা কতটুকু, আমরা আসলে সেটা ডিনোট করে দিই। এই জিনিসটাকে বলা হয় মেম্বারশিপ ভ্যালু বা প্রবাবিলিটি। এটা আসলে একটা প্রবাবিলিটি যে এইটা, এই ডটটার ব্লুতে থাকার সম্ভাবনা কত এবং গ্রিনে থাকার সম্ভাবনা কত। সো এই ক্ষেত্রে দেওয়া আছে গ্রিন হলো 0.03 এবং ব্লু হলো 0.97। সো এটার অনেক হার্ড চান্সেস যে এটা ব্লু ক্লাস্টারে বিলং করবে। আর মাঝখানের পয়েন্টসটা কি? মাঝখানের এই পয়েন্টসটা দেখা যাচ্ছে যে 0.74% গ্রিন এবং 0.53% ব্লুতে বিলং করার প্রবাবিলিটি। সো আসলে কি? আসলে আমরা এই সফট ক্লাস্টারিং এ প্রত্যেকটা পয়েন্টস এর জন্য এক একটা আমরা প্রবাবিলিটি বা মেম্বারশিপ ভ্যালু দিয়ে থাকি। এই মেম্বারশিপ অনুযায়ী সে কোন ক্লাস্টারে বিলং করবে সেটা আমরা ডিনোট করে দিই। হোপফুলি এটা বোঝা গেছে। হার্ড ক্লাস্টারিং এর ক্ষেত্রে কি? হার্ড ক্লাস্টারিং এর ক্ষেত্রে হয় ব্লু না হলে গ্রিন, দুটার একটা হবে, কোনোটা মাঝামাঝি হতে পারবে না। আর সফট ক্লাস্টারিং এ কি? মাঝামাঝিও কোনো একটা ভ্যালু হতে পারে। এখন আসি জিনিসটা আসলে আমাদের প্রয়োজনীয় কেন? কারণ কি? কারণ আমরা যখন ধরেন একটা মুভির এক্সাম্পল দিয়ে থাকি, ধরেন জন উইক একটা মুভি, জন উইক মুভিকে কি শুধু আপনি অ্যাকশন মুভি সেটা বলতে পারেন? না, শুধু অ্যাকশন মুভি বলা যাবে না। সাথে কি এটা থ্রিলার হতে পারে, দেন কি মিস্ট্রি হতে পারে, বা একই সাথে কি সাইমালটেনিয়াসলি সে তিন চারটা জনরা একই সাথে কভার করতেছে। সিমিলারলি শাটার আইল্যান্ড মুভিটা কল্পনা যদি আমরা করি, তাহলে সেটার জনরা কি হতে পারে? সাইকোলজিক্যাল, থ্রিলার, মিস্ট্রি, সো এরকম জিনিসপত্র হয়ে থাকে। তো আমরা এইসব ক্ষেত্রে কি? এইসব ক্ষেত্রে আমরা দেখতেছি যে কোনো একটা পার্টিকুলার একটা মুভিকে বা একটা ভ্যালুকে আমরা আসলে একটা সিঙ্গেল ক্লাস্টারে আমরা যখন ফালাইতে পারি না, তখন আসলে আমরা এরকম সফট ক্লাস্টারিং অ্যালগোরিদম বা ফাজি সিমেন্স অ্যালগোরিদমটা আসলে ইউজ করে থাকি। এখানে আরেকটা ক্লাস্টারিং এর এক্সাম্পলই দেওয়া আছে, যেমন এখানে একটা ক্লাস্টার, এতটুকু একটা ক্লাস্টার, এবং কি আবার এখানে কি ওভারল্যাপিং ক্লাস্টার আছে। সো ওভারল্যাপিং ক্লাস্টার যখন হয়ে থাকে, তখন কি? তখন আমাদের এই মাঝখানের পয়েন্টসটা আসলে কোন ক্লাস্টারে বিলং করবে সেটার জন্য আসলে কি? আসলে আমরা একটা মেম্বারশিপ ভ্যালু দিয়ে থাকি। বাট কে মিনস ক্লাস্টারিং এর সময় কি আমার এই জিনিসটা আসলে করা যেত না, বা আমরা একই সাথে এরকম মাল্টিপল ক্লাস্টারে একটা ডাটা পয়েন্টসকে আমরা ফেলতে পারতাম না। তো এটাই আসলে কে মিনস ক্লাস্টারিং এবং ফাজি সি মিনস ক্লাস্টারিং এর ডিফারেন্স। এবং সাথে অ্যালগোরিদমেও কিছু ডিফারেন্স আছে। তাহলে আমরা এখন অ্যালগোরিদমটা কি সেটাই দেখার চেষ্টা করি। অ্যালগরিদমের ফার্স্টে কি? ইনিশিয়ালাইজ ইউ ইকুয়ালস টু ইউ আই এক্স ম্যাট্রিক্স, অর্থাৎ একটা মেম্বারশিপ ম্যাট্রিক্স, যেটা আমি প্রথমে বললাম প্রত্যেকটা ডাটা পয়েন্টসের জন্য কি কোন ক্লাস্টারে বিলং করে সেটার কি সেটার একটা মেম্বারশিপ ভ্যালু বা সেটার কি প্রবাবিলিটি দেওয়া থাকবে, বা আমাদের সেটা একটা ধরে নিতে হবে প্রথমে। দেন কি করতে হবে? দেন ক্যালকুলেট সেন্ট্রয়েডস ইউজিং দ্য ফর্মুলা, অর্থাৎ এই ফর্মুলা দিয়ে আসলে কি? আসলে আমরা যে প্রথমে ধরছি যে এই ক্লাস্টারগুলোর, অর্থাৎ ডাটা পয়েন্টসগুলোর এই ক্লাস্টারে বিলং করার প্রবাবিলিটি এত, এই ক্লাস্টারে বিলং করার প্রবাবিলিটি এত। তো এখন আমরা ওই প্রবাবিলিটির হিসাব নিকাশ দিয়ে আসলে আমরা বের করব যে এই সেন্ট্রয়েডসগুলোর, অর্থাৎ যেহেতু ধরেন এখানে একটা ডাটা পয়েন্টস আছে যার প্রবাবিলিটি, যার একটা ক্লাস্টারে পড়ার প্রবাবিলিটি লেটসে 0.97, আরেকটা ক্লাস্টারে তাহলে প্রবাবিলিটি কত হবে? 0.03। সিমিলারলি এখানে যদি আরেকটা পয়েন্টস হয়, সেটার
একটা ক্লাস্টারে ফার্স্ট ক্লাস্টারে বিলং করার প্রবাবিলিটি 0.97, 97 না, এক্ষেত্রে 9 দিয়ে দিই, এবং সেকেন্ড ক্লাস্টারে বিলং করার প্রবাবিলিটি 0.1 দিয়ে দিই। তাহলে আমাদের কাছে এই প্রবাবিলিটিগুলো আছে, আমাদের কাছে সেন্ট্রয়েডসটা নাই। আমাদের কি ক্যালকুলেশনের জন্য বা হিসাবের জন্য কি আমাদের একটা সেন্ট্রয়েডস বের করে নিতে হবে। সো আসলে আমরা সেকেন্ড স্টেপে সেটাই করে থাকি, যে সেন্ট্রয়েডসগুলো, তাহলে আমরা যেই মেম্বারশিপ ম্যাট্রিক্স আছে সেটা দেখে আমরা আসলে কি সেন্ট্রয়েডসগুলার কোথায় হবে বা সেন্ট্রয়েডসগুলার পয়েন্টসগুলো, কোঅর্ডিনেটসগুলো আমরা আসলে বের করার চেষ্টা করব। সো আই জে মিনস ওই সেন্ট্রয়েডসের যেতম ইন্ডেক্স বা যেতম ভ্যালু এখানে, অর্থাৎ লেটস সে ফার্স্ট সেন্ট্রয়েডের এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু আমরা আসলে এভাবে বের করব। আর এখানে এম কি, এম হলো একটা ফাজিনেস প্যারামিটার। আর হোপফুলি এটা যদিও এখনো ভালো করে বোঝা যাচ্ছে না, বাট হোপফুলি এক্সাম্পল দেখলে জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে। তো ফার্স্ট স্টেপে কি করব, একটা র্যান্ডম ইনিশিয়ালাইজ করব। আইদার দেওয়া থাকলে তো আমরা যেটা দেওয়া আছে সেই ম্যাট্রিক্সটাই ধরে করব, অথবা আর যদি না দেওয়া থাকে তাহলে র্যান্ডমলি আমরা কিছু ভ্যালুস অ্যাসাইন করব বা ভ্যালুস দেখব, সেই ভ্যালু অনুযায়ী আমরা আসলে ম্যাট্রিক্সটা বের করার ক্যালকুলেট করার চেষ্টা করব। দেন সেকেন্ড স্টেপে কি সেন্ট্রয়েডসগুলো বের করার চেষ্টা করব। থার্ড স্টেপে কি, থার্ড স্টেপগুলো হলো আমার যেহেতু এখন সেন্ট্রয়েডসটা বের হয়ে গিয়েছে, তো সেন্ট্রয়েডস অনুযায়ী আমি আবার কি মেম্বারশিপ ম্যাট্রিক্স যেটা আছে সেটাকে আমরা আপডেট করার চেষ্টা করব। তো এখন আমরা আসলে এই সেকেন্ড স্টেপ এবং থার্ড স্টেপ বারবার করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত একটা সার্টেন থ্রেশহোল্ডের নিচে আমার এই আপডেটটা নামে। অর্থাৎ কি, অর্থাৎ হলো ফার্স্টে লেটস সে 0.8 আমি আমার ফার্স্টে একটা পয়েন্টসের প্রবাবিলিটি ধরছি, ফার্স্ট একটা সেন্ট্রয়েড একটা ক্লাস্টারে বিলং করা, সেকেন্ড দেন হলো আপডেট করার পর আমি দেখলাম যে 0.7% প্রবাবিলিটি হয়ে গেছে। এখন কি প্রবাবিলিটিটা ডিক্রিজ হয়েছে 0.1। সো এই যে এই ডিফারেন্সটা কতটুকু হবে সেটার একটা সার্টেন থ্রেশহোল্ড দিয়ে দেওয়া থাকবে। সো সেই থ্রেশহোল্ডের নিচে গেলে আমরা আসলে কি আর ক্যালকুলেট করব না। সো লেটস ডিরেক্টলি আসলে একটা এক্সাম্পলে যাই, কারণ এভাবে বোঝা একটু মুশকিল। সো কোয়েশ্চেনটা কি, কোয়েশ্চেনটা হলো ক্লাস্টারটা ডাটা 3 4 5 6 7 and 4 6 into 2 clusters, অর্থাৎ কয়টা ক্লাস্টার সেটা কিন্তু আমাদের দিয়ে দেওয়া থাকবে। ইউজিং ফাজি সি মিনস ক্লাস্টারিং উইথ m2, m is equals to 2, অর্থাৎ হলো কি যে mটা কি, mটা হলো আমাদের যেটা বললাম ফাজিনেস প্যারামিটার, এবং সাথে কি থ্রেশহোল্ড কোএফিসিয়েন্ট এক্ষেত্রে 0.3 দিয়ে দেওয়া হয়েছিল, বাট আমি কমিয়ে 0.25 ধরে নিলাম যেন আমার আইটারেশনটা একটু বাড়ে। স্টেপ ওয়ানে কি ছিল, স্টেপ ওয়ানে বলা ছিল যে র্যান্ডম ইনিশিয়ালাইজেশন অফ মেম্বারশিপ ম্যাট্রিক্স। সো আমি র্যান্ডমলি কিছু ভ্যালু সিলেক্ট করে দিলাম, যেহেতু আমার সেন্ট্রয়েডস দুইটা বা ক্লাস্টার দুইটা C1 এবং C2, কাজেই ধরলাম C1 এ বিলং করার প্রবাবিলিটি 0.8 এবং C2 তে বিলং করার প্রবাবিলিটি 0.2। এখন যেহেতু আমার প্রবাবিলিটি, যেহেতু আমার দুইটা ক্লাস্টার, কাজে কি দুইটা ক্লাস্টারের প্রবাবিলিটি মিলে আসলে অবশ্যই আমার প্রত্যেক 1 হতে হবে। তা না হলে কি, তা নাহলে আমার প্রবাবিলিটিটা ম্যাচ খাবে না, মানে বেশিও হতে পারবে না, কমও হতে পারবে না। আবার যদি সিমিলারলি তিনটা ক্লাস্টার থাকতো, তাহলে অবশ্যই আমার তিনটার ভ্যালু, লেটস সে এখানে 0.7, এখানে 0.2, এখানে 0.1, তখন কি তিনটা ভ্যালু মিলে আসলে কি আমার প্রবাবিলিটিটা 1 হওয়ার দরকার ছিল। অর্থাৎ যেহেতু কি মেম্বারশিপ ম্যাট্রিক্সটা এক একটা প্রবাবিলিটি ডিনোট করে, অর্থাৎ এই এই পয়েন্টটা মানে কি, এই 0.8 মানে হলো আমার ফার্স্ট ডাটা পয়েন্টের ফার্স্ট ক্লাস্টারে হওয়ার সম্ভাবনা কতটুকু। দেন এটা কি, এটা ডিনোট করে ফার্স্ট পয়েন্টটার সেকেন্ড ক্লাস্টারে থাকার প্রবাবিলিটি কত। যেহেতু এটা প্রবাবিলিস্টিক ভ্যালু, কাজে কি সবগুলো একই রোর সবগুলো যোগফল 1 হতে হবে। সো এই জিনিসটা একটু যেন খেয়াল থাকে। সো এতটুকু হোপফুলি বোঝা গিয়েছে। এখন আমি র্যান্ডমলি আসলে কিছু ভ্যালু ডিনোট করে দিয়েছি, যে ফার্স্ট ডাটা পয়েন্টসটার C1 ক্লাস্টারে বিলং করার প্রবাবিলিটি 0.8, C2 ক্লাস্টারে বিলং করার প্রবাবিলিটি 0.2, দেন সিমিলারলি সেকেন্ড ডাটা পয়েন্টসে 0.3 এবং 0.7, থার্ড ডাটা পয়েন্টসে সিমিলারলি এরকম। আর এখানে থার্ড পয়েন্টটা কিন্তু ছিল, একটু থার্ড পয়েন্টটা যদিও এক্সপ্লেন করিনি ভালোভাবে। থার্ড পয়েন্টটা কি ছিল, মেম্বারশিপ ম্যাট্রিক্সটা আপডেট করবে এই ফর্মুলাটা ইউজ করে। এখানে ফর্মুলাটা দিয়ে কে ইজ ইকুয়ালস টু 1 থেকে সি পর্যন্ত, অর্থাৎ যতগুলো ক্লাস্টার, এখানে সি হলো নাম্বার অফ ক্লাস্টার্স,
সো প্রত্যেকটার জন্য কি আমরা আসলে এরকম কিছু একটা ভ্যালু বের করবো। এই ডাবল ডাবল দ্বারা ব্র্যাকেট দিয়ে আসলে বোঝানো হচ্ছে যে ইউক্লিডিয়ান ডিস্টেন্সটা বের করা। সো আমরা কি আসলে ইউক্লিডিয়ান ডিস্টেন্সটা বের করবো, বের করে আসলে এইভাবে মেম্বারশিপ ভ্যালুগুলো আসলে বের করবো। সো দেখি ফার্স্টে আমরা এরকম একটা মেম্বারশিপ ম্যাট্রিক্স ধরে রাখছি, কাজে কি এর অনুযায়ী আমার সেকেন্ড স্টেপটা কি ছিল, সেকেন্ড স্টেপটা ছিল আমার ডাটা পয়েন্টস, আমার সেন্ট্রয়েডসগুলো বের করা। সো এখানে যদিও করা আছে, বাট আমি নিচে গিয়ে ম্যানুয়ালি যদি করার চেষ্টা করি তাহলে হোপফুলি বেটার হবে। সো ডাটা পয়েন্টস আমার কি ছিল, 3 4, সেটা ছিল আমার ডাটা পয়েন্টস। এবং আমার মেম্বারশিপ ম্যাট্রিক্সটা ছিল 0.8 সামথিং, নিয়ে আসি 0. আরো উপরে 0.8, 0.3, 0.9। 0.8, 0.3, 0.9। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখানে হবে 0.2, 0.7, 0.1। তাহলে আমার সেকেন্ড স্টেপটা কি ছিল, রিক্যালকুলেট সেন্ট্রয়েডস। তো আমি আমার তাহলে কি সেন্ট্রয়েডস গুলো রিক্যালকুলেট করার জন্য আমার এক্স এবং ওয়াই কোঅর্ডিনেটস বের করতে হবে। সো এক্স ভ্যালু অফ C1, ফার্স্ট সেন্ট্রয়েডসের এক্স এর ভ্যালুটা, তোমার ফর্মুলাটা কি ছিল সেটা যদি আমি একটু নিয়ে আসি, তাহলে আমার ফর্মুলাটা ছিল মোস্ট প্রবাবলি এটা। সো সিজে ইজ ইকুয়ালস টু সামেশন অফ আই থেকে এন পর্যন্ত, অর্থাৎ যে কটা ডাটা পয়েন্ট, সেই ডাটা পয়েন্টসের আমার যে মেম্বারশিপ ভ্যালুর উপর এম অর্থাৎ ফাজিনেস প্যারামিটার পাওয়ার হিসাবে বসবে, এবং কি ওই উইভটার ভ্যালুটা এবং ওই কোঅর্ডিনেটসের ভ্যালুগুলা আমার বসাতে হবে। তাহলে যদি এটা আমি ক্যালকুলেট করি, সো ফার্স্টে আমার আসবে কি, ফার্স্টে আমার ফার্স্ট পয়েন্টটা এটা ছিল 3 4। সো 3 4 এর জন্য মেম্বারশিপ ভ্যালু কি 0.8, যত ফার্স্ট সেন্ট্রয়েড। সো 0.8 উপরে কি পাওয়ার, সো পাওয়ার হলো এম, এম এর ভ্যালু আমার 2, ইন্টু কি, ইন্টু এক্স আই মানে হলো এই ফার্স্ট ডাটা পয়েন্টের এক্স এর ভ্যালুটা, সো 3 প্লাস সেকেন্ডটা। সো এই ক্ষেত্রে কি সেকেন্ড ক্লাস্টারে, মানে সেকেন্ড পয়েন্টের ফার্স্ট ক্লাস্টারে বিলং করার প্রববিলিটি 0.3, সো 0.3 স্কোয়ার ইন্টু সেকেন্ডটার এক্স কোঅর্ডিনেটস হলো 6, প্লাস 4, প্লাস হলো থার্ড পয়েন্টটার প্রবাবিলিটি 0.9 স্কোয়ার ইন্টু থার্ড পয়েন্টটা 4, ডিভাইডেড বাই কি হবে, ডিভাইডেড বাই প্রত্যেকটার ফার্স্ট ক্লাস্টারে পড়ার প্রবাবিলিটি। সো 0.8 স্কোয়ার প্লাস 0.3 স্কোয়ার প্লাস 0.9 স্কোয়ার। সো এই জিনিসটা যদি আমি ক্যালকুলেট করি, তাহলে আমার ভ্যালু মোস্ট প্রবাবলি কত আসে সেটা যদি একটু চেক করি, তাহলে ভ্যালুটা আসে 3.4। হ্যাঁ, 3.4।
ইকুয়ালস টু 3.4। সিমিলারলি যদি y ভ্যালুটা ক্যালকুলেট করার চেষ্টা করি, সো y ভ্যালু অফ c1, সেটার জন্য কি হবে, সেটার জন্য আবার প্রবাবিলিটির সাথে আমার কি y ভ্যালুগুলো গুণ হবে। সো 0.8 স্কোয়ার ইন্টু প্লাস 0.3 স্কোয়ার ইন্টু প্লাস 0.9 স্কোয়ার ইন্টু দেন এখানে ভ্যালুগুলা বসবে y এর ভ্যালুগুলা, অর্থাৎ y কোঅর্ডিনেটসগুলা 476। সো 476। সিমিলারলি নিচে 0.8 স্কোয়ার প্লাস 0.3 স্কোয়ার প্লাস 0.9 স্কোয়ার, সেটা যদি ক্যালকুলেট করা হয় তাহলে 5.9 মোস্ট প্রবাবলি আসার কথা। সো এই ভ্যালুটা আসে 5.23। সো এটা হলো 5.23। দেন আবার সিমিলারলি এক্স ভ্যালু অফ c2, তো c2 ক্লাস্টারটার এক্স এবং ওয়াই কোঅর্ডিনেটসটা বের করবো। সো এক্স এর জন্য কি, ফার্স্ট পয়েন্টার অর ক্লাস্টারের প্রবাবিলিটি 0.2 স্কোয়ার ইন্টু প্লাস সেকেন্ড পয়েন্টটার c2 তে পড়ার প্রবাবিলিটি উইচ ইজ 0.9 মোস্ট প্রবাবলি হয়ে গেল 0.3, 0.2, 0.7। সো এটা 0.7 স্কোয়ার প্লাস 0.1 স্কোয়ার ইন্টু দেন এক্স কোঅর্ডিনেটসগুলো বসবে। সো এক্স কোঅর্ডিনেটসগুলো কি ছিল, এক্স ভ্যালুগুলো আমার ছিল 364। সো এটা 3, এটা 6, এটা 4। দেন নিচে কি বসবে, নিচে আবার প্রবাবিলিটিগুলো স্কোয়ারটা বসবে। সো 0.2 স্কোয়ার প্লাস 0.7 স্কোয়ার প্লাস 0.9 স্কোয়ার। এই ভ্যালুটা যদি ক্যালকুলেট করা হয় তাহলে তাহলে আসবে 5.72 এবং পরেরটা 5.72, এটা আসবে 5.72। সিমিলারলি যদি পরবর্তীতে y এর ভ্যালুটাও ক্যালকুলেট করি সেম ইকুয়েশন দিয়ে, সো y ভ্যালু অফ c2 ইজ ইকুয়ালস টু হবে নিচে 0.2 স্কোয়ার প্লাস 0.7 স্কোয়ার প্লাস 0.9 স্কোয়ার, ওর উপরেও 0.2 স্কোয়ার ইন্টু প্লাস 0.7 স্কোয়ার ইন্টু প্লাস 0.1 স্কোয়ার ইন্টু দেন এই ভ্যালুগুলো কি কি ছিল 476। সো 476 ইজ ইকুয়ালস টু যে ভ্যালুটা আসে সেই ভ্যালুটাই। সো হোপফুলি ফার্স্টের সেকেন্ড স্টেপটা আমাদের বোঝা গেছে। সেকেন্ড স্টেপে আমরা কি করি, সেকেন্ড স্টেপে আমরা সেন্ট্রয়েডসগুলো আপডেট করি বেসড অন আমাদের মেম্বারশিপ ভ্যালুস। দেন আমাদের থার্ড স্টেপটা কি ছিল, এই যে সেকেন্ড স্টেপের পর আমাদের কি এরকম ডাটা পয়েন্টস পেয়েছি, মানে সেন্ট্রাল ওয়ানের ফার্স্ট সেন্ট্রয়েডসের কোঅর্ডিনেটস হলো এটা, সেকেন্ড কোঅর্ডিনেটস সেকেন্ড ক্লাস্টারের বা সেকেন্ড সেন্ট্রয়েডের কোঅর্ডিনেট এটা। আমাদের থার্ড স্টেপ কি ছিল, থার্ড স্টেপ ছিল রিক্যালকুলেট মেম্বারশিপ। সো মেম্বারশিপটা রিক্যালকুলেট করতে হবে। তো এটা আবার যদি নিচে গিয়ে করার চেষ্টা করি, সেটার জন্য আমি আসলে এটা ফর্মুলাটা নিচে নিয়ে যাই। ফর্মুলাটা সাথে সাথে আমাদের ডাটা পয়েন্টসগুলো কি কি ছিল, ডাটা পয়েন্টসগুলো এখানে, ডাটা পয়েন্টসগুলো যদি নিয়ে আসার চেষ্টা করি, এগুলো হলো আমাদের ডাটা পয়েন্টস এবং সেন্ট্রয়েডস। আর এটা হলো ফর্মুলা, এখানে আই জে, ই অফ আই জে অর্থাৎ আই জে এর মেম্বারশিপ ভ্যালু
1 ডিভাইডেড বাই কে ইজ ইকুয়ালস টু 1 থেকে সি পর্যন্ত, অর্থাৎ নাম্বার অফ ক্লাস্টার্স পর্যন্ত আমরা কি করব, এক্স আই এবং সি কে, অর্থাৎ হলো ith ডাটা পয়েন্টস থেকে kth সেন্ট্রয়েডস এর ইউক্লিডিয়ান ডিস্টেন্সটা বের করতে হবে। সিমিলারলি উপরে যেটা, সেটা কি, সেটা হলো ith ডাটা পয়েন্টস থেকে আমার কি jth সেন্ট্রয়েডস এর ডিস্টেন্সটা আমার বের করতে হবে, এবং প্রত্যেকটার সাথে কি 2 ডিভাইডেড বাই m মাইনাস 1 আমার কি পাওয়ার হিসাবে থাকবে। সেই জিনিসটা আমাদের ক্ষেত্রে কত আসে, 2 ডিভাইডেড বাই 2 মাইনাস 1 ইজ ইকুয়ালস টু আলটিমেটলি 2 এ আসে। সো স্কোয়ার করে দেব আমরা। সো এখন কি আমরা u11 এর জন্য যদি ক্যালকুলেট করার চেষ্টা করি, u11 ইজ ইকুয়ালস টু কি হবে, উপরে 1, নিচে কে 1 থেকে 2 পর্যন্ত যাবে। সো xi মিন্স x1, অর্থাৎ এক নাম্বার ডাটা পয়েন্টস থেকে c1 এক নাম্বার সেন্ট্রয়েডস এর ডিস্টেন্স বের করতে হবে। আর উপরেও কি যাবে, উপরেও x1 থেকে c1, অর্থাৎ c1 ডাটা পয়েন্টস এর ডিস্টেন্সটা ক্যালকুলেট করতে হবে। দেন কি, দেন হলো আবার কে এর ভ্যালু 1 বাড়বে, যেহেতু যে এটা জে এর ভ্যালুটা কি ই ভ্যালু থেকে আসছে, মানে সি এর যে সেন্ট্রয়েডসটা। সিমিলারলি দেন আবার কি হবে, x1 থেকে তারপর কি কে এর ভ্যালুটা আসলে কি ফার্স্টে ছিল 1, তারপর কি প্লাস হবে, প্লাস 1 হবে, মানে হলো কে এর ভ্যালু তারপর 2 হবে আর কি। সো যেহেতু কে 1 থেকে 2 সি এর পর্যন্ত, সি আসলে কি 2, সো দুইবার আসবে। আচ্ছা, এটার সাথে পাওয়ার ছিল একটা, স্কোয়ার ছিল। সিমিলারলি x1 থেকে c2 এর আমার ইউক্লিডিয়ান ডিস্টেন্সটা বের করতে হবে। আর উপরে আমার কি, উপরে আমার x1 থেকে c1 এর ইউক্লিডিয়ান ডিস্টেন্সটা যাবে, আর উপরে কি স্কোয়ার থাকবে। এখন যদি আমরা ক্যালকুলেট করার চেষ্টা করি, আমরা দেখতেছি যে এটা অলরেডি ডিভিশন চলে যায়, সো এটা 1 আসে। সো 1 1 প্লাস, মানে 1 স্কোয়ার প্লাস, দেন এখানে কি x1 থেকে c2, সো x1 কি ছিল 3 4, 3 4 থেকে 3.55, সো 3 4 পয়েন্টস থেকে আমার কোন পয়েন্টসের দূরত্ব বের করতে হবে, c2, c2 কি 5.7 6.72, সো 5.7 6.72 স্কোয়ার, স্কোয়ার না, এটার ডিস্টেন্সটা বের করতে হবে। আর উপরে কি, উপরে আমার আবার 3 4 পয়েন্টস থেকে c1 কে আমার ক্যালকুলেট করতে হবে। c1 এর ডাটা পয়েন্টস হলো 3.4 5.23, সো 3.4 3.4 5.23 5.23, সো এটার ডিস্টেন্স। দেন কি, দেন হলো আবার পাওয়ার আছে স্কোয়ার। তাহলে যদি আমরা এটা ক্যালকুলেট করতে থাকি, তাহলে আমার এখানে আসে 1 প্লাস, নিচে আসে রুট, পুরাটার উপরেই যদি আমরা রুট বসাই দিই তাহলে হোপফুলি হিসাবে সুবিধা হবে। পুরাটায় আগে রুট বসাইলাম, যেহেতু নিচেও রুট আসবে উপরেও রুট আসবে ইউক্লিডিয়ান ডিস্টেন্স বের করার জন্য। তাহলে এখানে কি 3 মাইনাস 5.7 হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস 6.72 হোল স্কোয়ার, আর উপরে আসবে আমার 3 মাইনাস 3.4 হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস 5.23 হোল স্কোয়ার। এর উপরে কি, এর উপরে আবার একটা স্কোয়ার ছিল, সো স্কোয়ারে আর রুটে কাটাকাটি চলে যাবে, এবং এটার উপরে 1 ছিল। দেন আমার আলটিমেটলি তাহলে কি আসে, যে ভ্যালুটা আসে সেটা মোস্ট প্রবাবলি, সেটা যদি আমি একটু দেখে আসি, ইটারেশন
ভ্যালুটা আসে 0.88। এই ভ্যালুটা আমি আগেই নিয়ে যাই নিচে, যেন পরবর্তীতে হিসাবে সুবিধা হয়, বা আমি যেন ডিরেক্ট এখান থেকে লেখা যায়। এটা ক্যালকুলেট করলে আসবে 0.88। তারপর কি, তারপর আবার u11 গেল, দেন u12 বের করতে হবে। u12 ইজ ভ্যালু আবার সিমিলারলি যদি ফর্মুলা অ্যাপ্লাই করি, উপরে 1, নিচে আসবে সামেশন অফ কে ইজ ইকুয়ালস টু 1 থেকে সি পর্যন্ত ডিস্টেন্স বের করতে হবে আমার, এক্স আই থেকে সি কে এর ডিস্টেন্স, এবং উপরে কি, উপরে হলো এক্স আই থেকে সি জেড ডিস্টেন্স, আর তার উপরে পাওয়ার হবে 2 ডিভাইডেড বাই m মাইনাস 1, যেটা আলটিমেটলি 2। সো যদি আমরা আবার লিখি, তাহলে এখানে 1 ডিভাইড হবে, এখানে কি, এখানে ফার্স্টে আসবে এক্স আই, সো এক্স ওয়ান মাইনাস সি কে, সো সি ওয়ান, আর উপরে কি এক্স আবার ওয়ান মাইনাস সি জে, সো এই ক্ষেত্রে কি সি টু, দেন এটার ইউক্লিডিয়ান ডিস্টেন্স নিব, দেন তার উপর কি স্কোয়ার আসবে, প্লাস আসবে আবার এক্স ওয়ান মাইনাস সি টু যেহেতু জে, দেন নিচে কি আসবে, নিচে আসবে আবার এক্স ওয়ান থেকে সি টু এর ডিস্টেন্স, এরপর আবার স্কোয়ার। সো আবার এইটা এটা কাটাকাটি গিয়ে 1 চলে আসবে, সো 1 এবং এটা 1। আর আমার ডাটা পয়েন্টসগুলো কি ছিল, এই হলো আমার ডাটা পয়েন্টসগুলো। তাহলে আবার এখান থেকে লক্ষ্য করি, সো x1 মানে ফার্স্ট ডাটা পয়েন্টটাকে 3 4, সো 3 4 মাইনাস সেকেন্ড সেন্ট্রয়েড, সো 5 7 10 6 7.2, সরি 6.72, এই দুইটার ডিস্টেন্স, এবং নিচে যাবে কি, নিচে যাবে 3 4 মাইনাস 3 4 থেকে আবার 3.4 5.23 এর ডিস্টেন্স বের করতে হবে, তার উপর কি স্কোয়ার হবে, এটা একটু সাইডে নিয়ে যাই, স্কোয়ার হইল। তাহলে এটা আবার হিসেবে সুবিধার্থে নিয়ে আসি, দেন রুট বড় করে রুট দিলাম, সো পরে কি হবে 3 মাইনাস 5.7 হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস 6.72 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3 minus 3.4 whole square plus 4 minus 5.23 whole square plus 1, এবং এর সাথে কি আবার হোল স্কোয়ার ছিল আর উপরে 1 ছিল। সো এটা আলটিমেটলি হিসাব নিকাশ করলে এই ক্যালকুলেশনটা যদি করা হয় তাহলে আসবে কি 1.0.12। আচ্ছা, হোপফুলি এতটুকু পর্যন্ত বোঝা গেছে। এখন আসি একটা জিনিস খেয়াল লক্ষ্য করতে, সেটা কি, আমার দেখতেছি যে u11 অর্থাৎ ফার্স্ট পয়েন্টটার ফার্স্ট সেন্ট্রয়েডে হওয়ার প্রবাবিলিটি 0.88, সেকেন্ড সেকেন্ড ক্লাস্টারে পড়ার বা সেকেন্ড ক্লাসে পড়ার প্রবাবিলিটি 0.12। সো দুইটা মিক্স করলে আমি দেখতেছি যে 1 চলে আসতেছে। এটাই অবশ্য আমার লক্ষ্য ছিল, কারণ কি একটা পয়েন্ট যদি ধরেন আমার কাছে দুইটা ক্লাস্টার আছে, একটা দুইটা, একটা পয়েন্টের এই ক্লাস্টারে থাকার প্রবাবিলিটি এবং এই ক্লাস্টারে দুইটা থাকার প্রবাবিলিটি, দুইটা মিলে আমার 1 হতে হবে অবশ্যই। আবার যদি তিনটা ক্লাস্টার হতো তাহলে কি তিনটা মিলে 1 হতে হইতো। সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে আমি যদি
ধরেন তিনটা ক্লাস্টার আবার তিনটা ক্লাস্টারে বিলং করতে পারে। সো আমি যদি এই দুটা ক্যালকুলেশন করে ফেলি তাহলে কি 3 নাম্বারটা আবার ক্যালকুলেশন করার কোনো জরুরি না। কারণ কি, কারণ হলো আমি জানি তিনটার যোগফল 1 হবে। সো 1 মাইনাস আমি যদি এই দুইটা দিয়ে দিই তাহলে আমার হয়ে যাচ্ছে। সিমিলারলি আমার এখানে কি, এখানে দুইটা ক্লাস্টার আছে। সো দুইটা ক্লাস্টারে যে দুটা পড়ার প্রবাবিলিটি দুটা মিলে অবশ্যই 1 হবে। কাজে ফার্স্ট আমার একটা পয়েন্টের জন্য ফার্স্ট ক্লাস্টারে পড়ার প্রবাবিলিটি বের করলে আমি অটোমেটিকলি সেকেন্ড ক্লাস্টারে বিলং করার প্রবাবিলিটি জেনে যাই। কারণ কি, এক্ষেত্রে দুইটাই ক্লাস্টার আছে এবং সেকেন্ড ক্লাস্টারের প্রবাবিলিটি পড়ার প্রবাবিলিটি হবে 1 - 0.88, এক্ষেত্রে যেটা পাইছি, যেটা আসে অবশ্যই 0.12। সো হোপফুলি এই সহজ টেকনিকটা আমি বুঝাতে পারলাম। দেন আসি U11 বের করেছি, U12 বের করেছি। সো এক্ষেত্রে এখন কি 21 বের করি, অর্থাৎ সেকেন্ড ডাটা পয়েন্টসটার ফার্স্ট ক্লাস্টারে পড়ার প্রবাবিলিটি কত সেটা যদি আমি দেখতে চাই তাহলে আবার সিমিলারলি 1 ডিভাইডেড বাই ডিস্টেন্স অফ x2, অর্থাৎ সেকেন্ড পয়েন্টস থেকে ফার্স্ট ক্লাস্টারে, মানে ফার্স্ট ক্লাস্টারে পড়ার ডিস্টেন্স ডিভাইডেড বাই সেকেন্ড পয়েন্টটার ফার্স্ট ক্লাস সেন্ট্রয়েডসের পয়েন্ট স্কোয়ার প্লাস কি, প্লাস আবার পরে আসবে x2 c2, সেকেন্ড ক্লাস্টারের প্রবাবিলিটি বা সেকেন্ড ক্লাস্টার থেকে দূরত্ব। দেন নিচে কি আসবে, নিচে আবার আসবে x2 থেকে c1 এর ডিস্টেন্স, তার উপর কি আসবে, স্কোয়ার আসবে। তো এটা যদি আমরা দেখি, ক্যালকুলেট করি, তাহলে কি এটা আবার 1 চলে আসতেছে। উপরে 1, নিচে হবে 1 প্লাস, তো এখন সেকেন্ড পয়েন্টসটা আমার কি ছিল, আমার সেকেন্ড পয়েন্টসটা এখানে যদি আমি আবার নিয়ে আসি তাহলে সেকেন্ড পয়েন্টটা আমার ছিল 6 7। সো এখানে 6 7 থেকে সেকেন্ড ক্লাস্টারের দূরত্ব, সো এক্ষেত্রে কি 5.7, 6.72, এই ডিস্টেন্সটা সাথে এর নিচে যাবে 6 7 থেকে ফার্স্ট ক্লাস্টারের দূরত্ব, সো 3.4, 5.23 এর পাওয়ারে আবার স্কোয়ার চলে আসবে। তাহলে এটা যদি আরো ভাঙি তাহলে আসবে আমার 1 ডিভাইডেড বাই 1 প্লাস 6 মাইনাস 5.7 হোল স্কোয়ার প্লাস 6.7 মাইনাস 6.72 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 6 মাইনাস 3.4 হোল স্কোয়ার প্লাস 7 মাইনাস 5.23 হোল স্কোয়ার, এবং এর উপরে কি একটা রুট ছিল এবং তার উপরে কি একটা স্কোয়ার ছিল। দেন এটা আবার ক্যালকুলেট করলে আমার মোস্ট প্রবলি এখানে আসে 0.9 বা এরকম সামথিং, যদি আমি ভুল না হয়ে থাকি। এখানে চেক করি, 0.01, সরি এটা বলেছি। সো এটা আসবে 0.01। তাহলে U11 যেহেতু বের করে, U21 যেহেতু বের করে ফেললাম, কাজে কি U22 কি হবে, U22 হবে 1 মাইনাস 0.01, যেহেতু যে জিনিসটা একটু আগে এক্সপ্লেন করলাম। তো সেই অনুযায়ী আমার U22 আসে 0.99। তাই আসি থার্ড পয়েন্টের ক্ষেত্রে, U31। U31 আবার কি, সেম ভাবে আমার ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। এখানে কি আসবে, x3 থেকে আমার ফার্স্টে c1 সেন্ট্রয়েডস এর দূরত্ব ডিভাইডেড বাই আবার x3 থেকে 3 নাম্বার ডাটা পয়েন্টস থেকে c1 এর দূরত্ব, দেন এটার উপরে কি ছিল, আবার স্কোয়ার ছিল, দেন প্লাস হবে আবার x
থ্রি মাইনাস সি টু, দেন নিচে আবার যাবে আমার এক্স থ্রি মাইনাস সি ওয়ান, দেন হোল স্কোয়ার। পরবর্তীতে আবার এটা কাটাকাটি চলে ওয়ান চলে আসে এই পাশে, সো এটা ওয়ান আর এই পাশে ওয়ান প্লাস, দেন এক্স থ্রি ডাটা পয়েন্টসটা কি ছিল, এক্স থ্রি ছিল মোস্ট প্রবাবলি 6 7 4 6, সো 4 6 ডিস্টেন্স বের করা লাগবে 4 6 থেকে, দেন এখানেও 4 6, নিচেও 4 6 যাবে, সো 4 6 উপরে যাবে কি সেকেন্ড সেন্ট্রয়েডটা আর নিচে যাবে ফার্স্ট সেন্ট্রয়েডটা, সো 3.4 5.3 এখানে নিয়ে আসি। তো এটা আসবে 4 6 থেকে, অর্থাৎ থার্ড ডাটা পয়েন্ট থেকে পাস উপরে যাবে কি সেকেন্ড সেন্ট্রয়েডটা, সো 5.7 এবং 6.72, এবং নিচে যাবে কি নিচে যাবে আবার ফার্স্ট সেন্ট্রয়েডটা, সো 3.4 এবং 5.23, দেন পুরোটার উপরে কি স্কোয়ার হবে, সো এটার ভ্যালু আসবে মোস্ট প্রবাবলি 0.84, সো এটা আসলো 0.84, দেন সিমিলারলি ইউ থ্রি থ্রি তাহলে কি আসবে, ইউ থ্রি থ্রি আসবে 0.16। সো ফুলি এই ফার্স্ট আইটারেশনটা বোঝা গেছে। সো এই ফার্স্ট আইটারেশনের পর আমি যে মেম্বারশিপ ম্যাট্রিক্সটা পেলাম, সেই মেম্বারশিপ ম্যাট্রিক্সটা তাহলে আবার যদি লেখার চেষ্টা করি, সো এখানে আসলো 8416, দেন এখানে আসলো 0.01 0.99, এখানে আসলো 0.8 মোস্ট প্রবাবলি, আর এখানে আসলো 0.12। সো হোপফুলি এতটুকু পর্যন্ত বোঝা গেছে। সো তিনটা স্টেপ আমার ডান। তিনটা স্টেপের পর আমি কি করবো, আমি আসলে তারপর যে ফোর্থ স্টেপে আমি দেখবো যে আমার ডিফারেন্সটা কত আসছে, অর্থাৎ ইউ, এটাকে যদি ইউ কে হয় তাহলে ইউ ম্যাক্সিমাম অফ ইউ কে মাইনাস ওয়ান এর অ্যাবসোলুট ভ্যালু নিব, অ্যাবসোলুট ভ্যালু এর ম্যাক্সিমামটা নিব। সো ম্যাক্সিমাম ভ্যালুটা যদি থ্রেশহোল্ডের থেকে কম আসে, বা অ্যাপসাইলন যে ভ্যালুটা দেওয়া থাকবে সেই ভ্যালুটা থেকে যদি কম আসে তাহলে আমি কি থেমে যাব। সো এক্ষেত্রে আমার ইউকে কি ছিল, ইউকে মাইনাস ওয়ান ছিল আমার, বা এটা ইউ জিরো ছিল আমার ফার্স্ট আমরা যেটা ধরছিলাম মেম্বারশিপ ম্যাট্রিক্সটা, 0.8 0.3, দেন 0.7, আর এক্ষেত্রে ছিল 0.2 0.7 0.3। সো ডিফারেন্সটা যদি আমি দেখি তাহলে আমার কি আসবে, ইউ প্রাইম দিয়ে ডিনোট করলাম, সো 0.8 এবং 0.88 এর মাঝখানে ডিফারেন্স 0.08, দেন সিমিলারলি এটার মাঝখানে ডিফারেন্স 0.10 মোস্ট প্রবাবলি 2 10, দেন এই ক্ষেত্রে আবার কি আসলো 0 পয়েন্ট সামথিং আসেন, দেখি আমরা যদিও আগের বার ক্যালকুলেট করা হয়েছিল, সো এটা দেখি। সো ইউ প্রাইম যেটা আসে সেটা 0.08 আসে, আর এইদিকেও 0.08 আসে। যদি আবার রিচেক দিই, 0.2 ছিল, 0.2 0.12, হ্যাঁ, সো 0.08 আসে। দেন ইউ প্রাইম এই ক্ষেত্রে কত আসছে, 0.29 0.29 0.6 0.6। আচ্ছা, এক্ষেত্রে এই দুটা মোরলেস সেমই আসবে ভ্যালুটা, কারণ কি, কারণ হলো আমার যদি ফার্স্ট ক্লাস্টারের প্রবাবিলিটি 2 কমে, তাহলে 0.2 কমে, তাহলে কি তার মানে কি সেকেন্ড ক্লাস্টারের প্রবাবিলিটি 2 বাড়ছে, 0.2 বাড়ছে। তো এই জন্য কি, এই জন্য আসলে এই রো এবং এই কলাম এবং এই কলামের ভ্যালু আসলে সেমই আসবে। তো এখন কি, এখন আমরা এটার আসলে ম্যাক্সিমামটা নেব, ম্যাক্সিমামটা কি আসে 0.29, সেটা কি, যেটা থ্রেশহোল্ডের থেকে ছোট, বা থ্রেশহোল্ড যেটার থেকে বড় আসলে।
যার কারণে কি, যার কারণে আমাদের সেকেন্ড আইটারেশনে যেতে হবে। সো সেকেন্ড আইটারেশনটা এখান থেকেই যদি দেখানোর চেষ্টা করি, সেকেন্ড আইটারেশনের ফার্স্টে আবার কি কাজ, ফার্স্টের কাজ কি, সেন্ট্রয়েডসগুলো রিক্যালকুলেট করা। সো ফার্স্টে আবার C1 এর এক্স এর ভ্যালুটা আমি যদি রিক্যালকুলেট করার চেষ্টা করি, তাহলে আমার বর্তমান যে মেম্বারশিপ ম্যাট্রিক্স সেটা হলো এটা। সো 0.88 প্লাস 0.01 প্লাস 0.84 সবগুলোর উপর স্কোয়ার ইন্টু কি, ইন্টু হলো আমার এক্স, ফার্স্ট যেই এক্স ভ্যালুসগুলো ছিল 3, দেন 6, দেন 7 গুণ হবে, তারপর সিমিলারলি নিচে যাবে এই স্কোয়ার, মেম্বারশিপ ভ্যালুগুলোর স্কোয়ার এবং সামেশন। আবার যদি ওয়াই এর ভ্যালু বের করতে চাই C1 এর, তাহলে আবার কি আসবে 0.8 স্কোয়ার ইন্টু 4, কারণ 4 হলো কি ফার্স্ট ডাটা পয়েন্টের ওয়াই এর ভ্যালু, দেন কি, দেন হলো 0.01 যেটা মেম্বারশিপ ম্যাট্রিক্সের ছিল, এবং ইন্টু কি, ইন্টু হলো 7, এই 7 ডাটা পয়েন্টস, তারপর কি 0.84 ইন্টু কি 6, দেন সিমিলারলি নিচে আবার কি বসবে 0.8 স্কোয়ার প্লাস 0.01 স্কোয়ার প্লাস 0.84 স্কোয়ার। সো আলটিমেটলি এক্স এবং ওয়াই এর ভ্যালু এটা আসে। আবার C2 এর জন্য সিমিলারলি আমার বের করতে হবে মেম্বারশিপ ম্যাট্রিক্স এবং ডাটাগুলো দেখে। সো মেম্বারশিপ ম্যাট্রিক্স ফার্স্টটা ছিল 0.12, দেন 0.99, 0.16, প্রত্যেকটার উপর স্কোয়ার ইন্টু কি ওয়াই ভ্যালুস, সো এক্স ভ্যালুস 364, তাহলে এটার আমার আসে 5.9। দেন আবার ওয়াই ভ্যালুগুলো যদি ক্যালকুলেট করার চেষ্টা করি, তাহলে আসে 0.12 স্কোয়ার ইন্টু 4, সেম আর কি ফর্মুলা আমরা অ্যাপ্লাই করলে 6.9 আমাদের সেকেন্ডটার ওয়াই ভ্যালু আসে। তারপর আমাদের কাজ কি, আমাদের আসলে তিনটা জিনিস দেখি। ফার্স্ট স্টেপটা তো সবসময় র্যান্ডম, যে আমরা মেম্বারশিপ ম্যাট্রিক্স করি। সেকেন্ড স্টেপে কি করি, রিক্যালকুলেট করি সেন্ট্রয়েডসগুলা। দেন থার্ড স্টেপে কি, রিক্যালকুলেট করি আমরা মেম্বারশিপ ম্যাট্রিক্সটা। দেন আবার কি, আবার সেকেন্ড স্টেপে যাই, রিপিট করতে থাকি, 2 আর 3 রিপিট করতে থাকি যতক্ষণ না পর্যন্ত আমাদের থ্রেশহোল্ড ভ্যালু পৌঁছায়। সো আবার কি করব, আবার আমরা মেম্বারশিপগুলো আপডেট করবো, যেহেতু আমার সেন্ট্রয়েডসগুলো আপডেট হয়েছে, কাজে কি আবার মেম্বারশিপ আপডেট হবে। সো U11 ইজ ইকুয়ালস টু আবার কি, সেম ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে এখানে আসবে একটা কি xi, অর্থাৎ ফার্স্ট ডাটা থেকে ফার্স্ট সেন্ট্রয়েডের দূরত্ব। সো এটা উপরেও কি ফার্স্ট ডাটা পয়েন্ট থেকে ফার্স্ট সেন্ট্রয়েডের দূরত্ব, কাজে এটা 1 আসবে। দেন এখানে কি, এখানে ছিল ফার্স্ট ডাটা পয়েন্ট থেকে সেকেন্ড সেন্ট্রয়েডের দূরত্ব, আর নিচে ছিল ফার্স্ট ডাটা পয়েন্ট থেকে সেকেন্ড, আচ্ছা সরি, উপরে একটু উল্টা বললাম, উপরে ছিল ফার্স্ট ডাটা পয়েন্ট থেকে ফার্স্ট সেন্ট্রয়েডের দূরত্ব, দেন সেকেন্ড নিচে আর উল্টাটা। সো হোপফুলি এটাই আসছে, এরকম ভ্যালু আসছে। দেন আবার U11 যদি ক্যালকুলেট করি, তাহলে কি U12 পাওয়া যাবে, কারণ কি 1 মাইনাস, সো এটা ডিরেক্টলি আমরা লিখে ফেলেছি। দেন সিমিলারলি 21 বের করলাম, 21 আমার আসলো 0.01, এবং 22 আমার আসলো 0.999। দেন আবার 31 এর জন্য আমরা যদি হিসাব নিকাশ করে থাকে, তাহলে 3 এর জন্য আসে 0.76, এবং 32 এর জন্য আসে 0.34। দেন আলটিমেটলি আমাদের সেকেন্ড আইটারেশনের পর মেম্বারশিপ ম্যাট্রিক্সটা এরকম হয়। এবং যে আমার ডিফারেন্সটা, এক্ষেত্রে ডিফারেন্সটা আমরা বের করব কি, ইউকে মাইনাস ইউকে মাইনাস ওয়ান এর মডুলাস ভ্যালু আমরা নিব, অর্থাৎ কি সবসময় আমরা পজিটিভ ভ্যালুটা নিব। এই জন্য আর কি 0.94 থেকে আমার উপরে বিয়োগ গিয়েছে এর আগের বার যেটা আসলো, অর্থাৎ ইউকে 1 বা U1-এ আমার যেটা আসছিল, U1-এ আমার মেম্বারশিপ ম্যাট্রিক্সটা ছিল এটা। সো 0.88 মাইনাস গিয়েছে আমার 0.96 থেকে। হোপফুলি এটা বোঝা গেছে। দেন যদি বিয়োগ করি, তাহলে কি, তাহলে আমার ডিস্টেন্সগুলো বা আমার ডিফারেন্স ম্যাট্রিক্সটা এরকম আসবে 0.06, 0.009, 0.08। এর মধ্যে ম্যাক্সিমাম কি 0.08, সেটা কি থ্রেশহোল্ডের থেকে অনেক কম। ম্যাক্সিমাম অফ U2 ইজ লেস দেন থ্রেশহোল্ড, কাজে কি এখানে আমরা থেমে যাব। সো আমাদের ফাইনাল ম্যাট্রিক্সটা কি হবে, আমাদের ফাইনাল ভার্টেক্সটা হবে যে 3, 4, এই ডাটা পয়েন্টটা C1-এ থাকা বিলং করার প্রবাবিলিটি 0.94, C2-তে বিলং করার 0.06, দেন সেকেন্ড ডাটা পয়েন্টের C1-এ বিলং করার প্রবাবিলিটি 0.01, এবং C2-তে বিলং করার প্রবাবিলিটি 0.999। সিমিলারলি 4, 6 এর জন্য
C1 এ বিলং করার প্রবাবিলিটি 0.476 এবং C2 তে বিলং করার প্রবাবিলিটি 0.34। সো হোপফুলি এই সিমুলেশনটা বোঝা গেছে, যদিও অনেক বেশি লেন্থি হয়ে গেছে, বাট হোপফুলি বোঝা গিয়েছে। দেন আমরা আসি আসলে এই আমরা যে এম ভ্যালুটা দিলাম বা ফাজিনেস প্যারামিটার, এইটার সিগনিফিকেন্সটা কি? এটার সিগনিফিকেন্সটা আসলে আসে আমাদের মেম্বারশিপ ম্যাট্রিক্সটা ক্যালকুলেট করার জন্য, অর্থাৎ যখন আমরা প্রবাবিলিটিগুলো হিসাব করি। তো এম এর ভ্যালু যখন লো হয়, অর্থাৎ 1 বা 0 হয়, তখন কি, তখন আসলে আমরা এটা আসলে হার্ড ক্লাস্টারিং এর মতো বিহেভ করে। আর যত বেশি হাই হবে তত কি, তত হলো ডাটাগুলো স্প্রেড আউট হবে বা মাল্টিপল ক্লাসে বিলং করার প্রবাবিলিটি তত বাড়তে থাকবে। অর্থাৎ এম এর ভ্যালু যত বাড়বে, যদি দুইটা ক্লাস্টার থাকে তাহলে দুইটা ক্লাস্টারে বিলং করার প্রবাবিলিটি 0.5 0.5 এরকম হতে থাকবে। এরকম একটা পর্যায়ে গিয়ে পর্যায়ে যাবে যদি এম এর ভ্যালু আমি ইনফাইনাইটলি বাড়াতে থাকি। সো হোপফুলি আজকের এই ভিডিওটা বোঝা গিয়েছে। সো এই পর্যন্তই, থ্যাংক ইউ।